ভয়াবহ ভাঙনের মুখে রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র গঙ্গাসাগরের কপিলমুনির আশ্রম। আজও 1 থেকে 5 নম্বর পর্যন্ত স্নানঘাটের রাস্তা গতকাল জলোচ্ছ্বাসে তলিয়ে গিয়েছে। সিভিল ডিফেন্সের তরফে সমুদ্রে নামতে নিষেধ করা হচ্ছে। স্নান করতে পারবেন আপনি কি শুনতে পাচ্ছেন না? এই যে দাদা আপনারা আপনাদের দোকানগুলি পাহাড়ের কিনারা থেকে নিরাপদ জায়গায় সরিয়ে নিন, কারণ পাহাড় প্রতিনিয়ত সমুদ্রিক স্রোতের দ্বারা ধসে ধসে পড়ছে। ভয়ঙ্কর বিপর্যয় মুখে গঙ্গাসাগর। আমরা দেখেছি এই নদী প্রায় 1 কিলোমিটার দূরে ছিল, এখনই কপিলমুনি মন্দির থেকে 100 মিটার দূরে নদী এসে গেছে। তার জন্য এই সময় যদি চূড়ান্ত ব্যবস্থা কিছু না হয় তবে গঙ্গাসাগর দ্বীপের জন্য বিপদ। যদি 3.5 লাখ মানুষকে বাঁচাতে হয় ইমিডিয়েটলি কপিলমুনি মন্দিরকে যদি সুরক্ষিত রাখতে হয় তবে ব্যবস্থা নেওয়া দরকার। নলে আমি মাননীয় মুখ্যমন্ত্রী তথা আমাদের দক্ষিণ 24 পরগনা প্রশাসন সবাইয়ের কাছে বিদর্ভ নিবেদন করব, গঙ্গাসাগরকে সুরক্ষা করুন। দেখুন, কোটালের সময় অনেকটাই ইরোজন হয়েছে এখানে। আমরা যাতে কি পিলগ্রিমসদের সিকিউরিটির জন্য অন্যদিকে শিফট করছি, যাতে কি স্নান করতে কোনো রকম সমস্যা না হয়। তার সাথে প্রশাসনের তরফ থেকে পাবলিককে সবসময় ওয়ার্নিং দেওয়া হচ্ছে, মাইকিং করা হচ্ছে, যাতে কি কোনো রকম দুর্ঘটনা না ঘটে। এমনি কোটালের সময় তো ইরোজন হয়েছে, এটা প্রত্যেক বছরই এটা ফ্রিকুয়েন্ট আছে, এবারে একটু বেশি হয়েছে, কিন্তু প্রশাসনের তরফ থেকে যা ব্যবস্থা নেওয়ার আছে সেটা অবশ্যই নেওয়া হবে। এটা আমরা হাইড্রো অথরিটিকে জানিয়েছি যে কনসার্ন ডিপার্টমেন্ট আছে, ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে নিয়ে যারা আছেন ওনারা অবশ্যই এটার উপরে পদক্ষেপ নেবেন, সেটা আশ্বাস দেওয়া হয়েছে। ফের আনন্দপুর থানা এলাকায় বাংলাদেশি গ্রেফতার, 4 জনকে গ্রেফতার করল আনন্দপুর থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বাদুরদহে তল্লাশি পুলিশের, ধৃতদের থেকে কোনো রকম বৈধ নথি মেলেনি দাবি পুলিশ সূত্রে। এর আগেও আনন্দপুর থেকে গ্রেফতার করা হয় একাধিক বাংলাদেশিকে। ফের আনন্দপুর থানা এলাকা থেকে গ্রেফতার বাংলাদেশি। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে গতকাল পুলিশের কাছে খবর আসে যে 4 জন বাংলাদেশি তারা আনন্দপুর থানা এলাকায় একটি গাড়ি করে প্রবেশ করেছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু তারা ঘুরে বেড়াচ্ছে। এই সেই গাড়ি, যেই গাড়িটিতে করে কিন্তু 4 জন বাংলাদেশের নাগরিক তারা কিন্তু এই আনন্দপুর থানা এলাকার বিভিন্ন জায়গায় ঘুরছিল, তেমনটাই পুলিশ সূত্রে খবর। পুলিশ যেটা বলছে যে তাদের মধ্যে রুবেল শেখ, মিজান সর্দার, রাহুল শেখ এবং রামকুমার কুন্ডু, এই 4 জন তারা কিন্তু এই যে গাড়িটি রয়েছে, যে গাড়ির নাম্বার WB20H889, এই গাড়িতে করেই কিন্তু তারা বিভিন্ন জায়গায় ঘুরছিল। পুলিশের কাছে খবর আসে এই 4 জন ব্যক্তি তারা কিন্তু সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছে এই এলাকায়। তৎক্ষণাৎ পুলিশের একটি দল তারা কিন্তু রীতিমতো তল্লাশি করতে শুরু করে এবং তারপরে তারা পৌঁছে যায় সরাসরি একেবারে আনন্দপুর থানার অন্তর্গত মাদুরদহ অঞ্চলে। সেখানে গিয়ে তারা দেখে যে একটি গ্যারেজের সামনে এই গাড়িটিকে দাঁড় করানো রয়েছে। এই সেই গাড়ি, যে গাড়ির নাম্বার WB20H889, এই গাড়িটি কিন্তু সেখানে রয়েছে এবং সেই গাড়ির সামনে 4 জন রয়েছে। এই 4 জনকে কিন্তু তৎক্ষণাৎ পুলিশ আটক করে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া প্রাথমিক পর্যায়ে শুরু হয়। তাদেরকে আটক করে থানায় নিয়ে আসা হয়। সেখানে জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পারে এই 4 জন তারা কিন্তু প্রত্যেকেই বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিল এবং কলকাতায় তারা আসে। তাদের কাছে বৈধ কোনো কাগজপত্র ছিল না। তারা কিভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করলো, কলকাতায় এলো, সমস্ত বিষয়টা তদন্তকারীরা খতিয়ে দেখছেন। কেননা এর আগেও আনন্দপুর থানা এলাকা থেকে একাধিক বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয় গুলশান কলোনি এলাকায়, সেখানে তারা একেবারে বাড়ি ভাড়া নিয়ে থাকছিল। এই যে গাড়ি, যে গাড়ির কিন্তু নাম্বার প্লেটে ওয়েস্ট বেঙ্গল রয়েছে, WB20H রয়েছে, অর্থাৎ কিনা এই পশ্চিমবঙ্গের গাড়ি কোথা থেকে তারা পেল, তাদেরকে এই গাড়ি কে দিল, সেই বিষয়টা যেমন পুলিশ খতিয়ে দেখছে। পাশাপাশি পুলিশ এও জানতে পেরেছে যে এই 4 জন নাগরিক তারা কিন্তু এই আনন্দপুর থানা এলাকায় তারা একটি বাড়ি ভাড়া নেওয়ার চেষ্টা করছিল এবং তারা অপরাধমূলক কার্যকলাপ সংগঠিত করার তাদের পরিকল্পনা ছিল, তেমনটাই প্রাথমিকভাবে পুলিশ মনে করছে। এই যে 4 জন, এই 4 জনের মধ্যে একজন প্রায় 5 বছর আগে ভারতে আসে, তার কাছেও বৈধ কোনো কাগজপত্র নেই এবং বাকি 3 জন তারা কিছুদিন আগে এসেছিল। এবং পুলিশ যেটা মনে করছে যে একজন ব্যক্তির কাছে কিন্তু আধার কার্ড,
পাসপোর্ট এগুলো থেকে থাকতে পারে, কিন্তু সেই পাসপোর্ট আধার কার্ড কিসের ভিত্তিতে সে তৈরি করলো সেই বিষয়টাও খতিয়ে দেখা হচ্ছে। গোটা ঘটনায় এই চারজন বাংলাদেশি নাগরিক কি কারণে কলকাতা এসেছিল, কি কারণে আনন্দপুর থানা এলাকায় ঘোরাফেরা করছিল, সমস্ত বিষয়টাই কিন্তু তদন্ত করে দেখছে আনন্দপুর থানার তদন্তকারী দলের সদস্যরা। ক্যামেরা দিব্যেন্দু সিনহার সঙ্গে হিন্দল দে, এবিপি আনন্দ, কলকাতা।